সো Adobe Illustrator ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে ক্রিয়েট এ নিউ তে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা আমরা পেজের সাইজ নেব, এদিক থেকে আমরা কাস্টমাইজ করতে পারি। সো এই ইন্টারফেস সম্পর্কে আমরা নেক্সট একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো আমরা এখন ওয়েব লার্স এটাকে ক্লিক করি, ক্লিক করে এটা ক্রিয়েট করে ফেলি। ওকে, সো ক্রিয়েট করার পর এরকম উইন্ডো চলে আসবে ইন্টারফেস। সো এরকম ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল আমরা জানবো যে আর্টবোর্ড সম্পর্কে। এই যে আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ড সম্পর্কে আমরা জানবো। সো আর্টবোর্ডটাকে আমরা কীভাবে সরাতে পারি, এই যে আমরা কিন্তু সরাচ্ছি এখান থেকে এখানে, এভাবে কীভাবে আমরা আর্টবোর্ডটাকে সরাতে পারি। সো অপশান করে যদি আমরা হ্যান্ড টুলে যাই, এখানে হচ্ছে হ্যান্ড টুল। সো অপশান করে হ্যান্ড টুলে ক্লিক করলে আমরা আর্টবোর্ডটাকে এইভাবে সরাতে পারবো। সো এই শর্টকাট কমান্ডগুলো আমরা পরে জেনে নেব। সো আর্টবোর্ডটাকে এরকমভাবে সরাতে পারবো। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে রোটেট, কীভাবে আর্টবোর্ডটাকে আমরা রোটেট করব। সো আমরা রোটেট টুলটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এরকম করে ঘুরাই, তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ডটা রোটেট হচ্ছে। আর আমরা যদি শিফট মাউসের লেফট বাটন চেপে একসাথে ঘুরে, দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি করে রোটেট হচ্ছে আর্টবোর্ডটা। শিফট চেপে ধরে শিফট এবং মাউসের লেফট বাটন চেপে ধরে ঘোরালে 15 ডিগ্রি করে আর্টবোর্ডটা রোটেট হচ্ছে। ওকে, এরপর আমরা শিখবো যে কীভাবে জুম করতে আর্টবোর্ডটা। সো অপশান করে আমরা যদি জুম টুলে ক্লিক করি এবং মাউসের লেফট বাটন চেপে ধরে যদি উপর থেকে নিচের দিকে নিয়ে আসি তাহলে জুম হবে, আর যদি নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই তাহলে জুম আউট হবে। উপর থেকে নিচে নিয়ে আসলে জুম ইন হবে এবং নিচ থেকে উপরে নিয়ে গেলে জুম আউট হবে। ওকে, এখন আমরা শিখব শর্টকাট কমান্ডগুলো, কীভাবে আর্টবোর্ডটাকে সরানো যায়, রোটেট করানো যায় এবং কীভাবে জুম ইন জুম আউট করা যায়। সো আমরা প্রথমে যদি আর্টবোর্ডটাকে সরাতে চাই তাহলে স্পেস বার চেপে ধরে যদি আমরা লেফট বাটন দিয়ে এভাবে সরাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আর্টবোর্ডটা কিন্তু সরানো যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা জুম করব কীভাবে, কন্ট্রোল স্পেস বার এবং মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা উপর থেকে নিচের দিকে নিয়ে আসি তাহলে জুম ইন হচ্ছে এবং নিচ থেকে উপরের দিকে নিয়ে গেলে জুম আউট হচ্ছে। কন্ট্রোল স্পেস বার মাউসের লেফট বাটন। ঠিক আছে, এরপর আমরা রোটেট করব কীভাবে, আমরা যদি শিফট এইচ প্রেস করি এবং শিফট চেপে ধরে শিফট এইচ প্রেস করব, তারপর হচ্ছে শিফট এবং মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি এভাবে রোটেট করি তাহলে 15 ডিগ্রি করে আমাদের আর্টবোর্ডটা রোটেট হচ্ছে। দেখতে পাচ্ছেন আর্টবোর্ডটা আমাদের রোটেট হচ্ছে। সো আমরা এখন 3টে টুলের কাজ শিখব। তার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে ফিল কালার। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। ওকে, এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালারটা হচ্ছে এটা ফিল কালার, আর নিচে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টক কালার। সো আমরা যদি এখানে একটা শেপ ক্রিয়েট করি, সো প্রথমে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ আছে, রেক্টাঙ্গেল শেপ, রাউন্ডেড শেপ, ইলিপস, পলিগন। সো আমরা যদি রেক্টাঙ্গেল শেপ ক্লিক করি, ক্লিক করার পর মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা যদি নিচের দিকে আসি, এরকমটা শেপ ক্রিয়েট হচ্ছে। মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে আসলে এরকমভাবে একটা শেপ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আনডু করবো কীভাবে, কন্ট্রোল জেড আনডু। আর যদি মনে করি না আমাদের এই শেপটা তো ভালোই ছিল, রেডি করবো, তাহলে কন্ট্রোল শিফট জেড। ঠিক আছে, সো আমরা এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ ক্রিয়েট আছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টক কালার দেওয়া আছে ব্ল্যাক। সো আমরা আগে ফিল কালারটা চেঞ্জ করি, শেপটা ক্লিক করে এইখানে যদি ফিল কালার এখানে ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা কালার পিকার ওপেন হবে। এখান থেকে আপনি কালার চুজ করতে পারেন, কালার এখান থেকে চুজ করতে পারেন। আমরা এই কালারটা নিলাম, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফিল কালারটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি স্টক কালারটা চেঞ্জ করতে চাই আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন,
ইভেন এই যে এখানে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আমরা রেড কালারটা দিলাম স্টক, এবং দেখতে পাচ্ছেন স্টক 1 pt আছে এখানে। এখান থেকে আপনার ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন। এই যে স্টক আমরা 5 দিলাম, 5 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা জুম করি। জুম করার জন্য কন্ট্রোল স্পেস বার চেপে ধরে মাউসটা যদি কন্ট্রোল স্পেস বার এবং মাউসের লেফট বাটন চেপে ধরে যদি উপর থেকে নিচের দিকে নিয়ে আসে তাহলে জুম হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের স্টক কালার কিন্তু রেড দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা জুম আউট করবো এখন। সো জুম আউট করলাম, ঠিক আছে। এখন আমরা দুটো টুলের কাজ শিখবো। এটা হচ্ছে এই প্রথম টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, আর দ্বিতীয় নম্বর টুলটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কী এবং ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কী, এবং ডাইরেক্ট সিলেকশন টুলের আন্ডারে গ্রুপ সিলেকশন টুল আছে, এই তিনটা টুলের আমরা কাজ শিখবো। এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা এই যে এভাবে যে কোনো শেপকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ, ঠিক আছে। শেপটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা সরাতে পারি, এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে শেপটা সিলেক্ট করে আমরা যদি ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই শেপটার পয়েন্ট বের হয়েছে। এই যে 4টা পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা, এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে আমরা যদি পয়েন্ট সিলেক্ট করে দেই, এভাবে কাস্টমাইজ করা যায়। ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কাস্টমাইজ করতে পারবো। এটা এখানে রাখলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এভাবে নিলাম, এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কাস্টমাইজ করতে পারবো ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। ওকে, সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো শেপকে সরানো, আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কাস্টমাইজ করা। ওকে, সো আমরা অ্যাঙ্কর পয়েন্টকে কাস্টমাইজ করতে পারছি এভাবে, ঠিক আছে। সো এরপরে আমরা ডিলিট করে দিই। এরপর আমরা গ্রুপ সিলেকশনের কাজ শিখব। ওকে, এই জন্য আমরা কিছু শেপ এখানে ক্রিয়েট করি। শেপ ক্রিয়েট করলাম এভাবে, কিছু আমরা শেপ ক্রিয়েট করলাম, ঠিক আছে। এভাবে শেপ ক্রিয়েট করলাম। এই শেপগুলোকে আমরা এখন গ্রুপ করে দেব। সো গ্রুপ করার জন্য আমরা রাইট বাটন চেপে এই যে গ্রুপ আছে এটা গ্রুপ করে দেব, অথবা আমরা এটাও করতে পারি যে আনগ্রুপ আগে করি। আনগ্রুপ করলাম, এই সব শেপগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে কিন্তু এটা গ্রুপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গ্রুপ হয়ে গেছে, সবগুলো গ্রুপ হয়ে গেছে। আমরা শর্টকাটে করতে পারি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, এবং আনগ্রুপ হচ্ছে কন্ট্রোল শিফট জি প্রেস করলে কিন্তু এটা আনগ্রুপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আনগ্রুপ হয়ে গেছে। ওকে, সো আমরা আবার কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। সো এখানে গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমরা যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে কিন্তু সব শেপ সিলেক্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম এবং একটার উপর ক্লিক করলে সবগুলো শেপে সিলেক্ট হচ্ছে, কারণ এটা গ্রুপ করা আছে, ঠিক আছে। আমরা যদি যাই যে গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করি, এক্ষেত্রে আমরা যদি একটা টুল এখানে সিলেক্ট করি, একটা টুল এখানে সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এই টুলটা কিন্তু আমরা যদি গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করি, পরে যদি একটা শেপের উপর ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই শেপটা গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে কিন্তু সবগুলো শেপ একসাথে সিলেক্ট হচ্ছে গ্রুপ থাকার কারণে। এবং যদি আমরা গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করি এবং আমরা যে কোনো শেপের উপরে ক্লিক করি না কেন, শুধুমাত্র সেই শেপটাই সিলেক্ট হচ্ছে। এখান থেকে আমরা কিন্তু কালারটাও চেঞ্জ করে দিতে পারি। যে দেখতে পাচ্ছেন গ্রুপ থাকা অবস্থায় কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারছি। এটা আপনাদের কাজকে অনেক সহজ করে দেবে, ঠিক আছে। আমরা কিন্তু সবগুলো শেপে সিলেক্ট করতে পারছি এবং ইচ্ছে মতো মডিফাই করতে পারছি। ওকে, সো এটাই হচ্ছে গ্রুপ সিলেকশনের কাজ। সো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।